বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু সালাম রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে সবচেয়ে ভ্যালুয়েবল এবং পাওয়ারফুল ইনফরমেশন, নলেজ, গাইডেন্স আছে যেটা কোরআন এবং এটার সাথে যেগুলো অ্যাসোসিয়েটেড সায়েন্সেস, সবচেয়ে উন্নত মানের হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বাণী, ওনার চরিত্র, ওনার 23 বছরের স্ট্রাগল এবং ওনার পরে আরও ইন্তেকালের পর আরও 30 বছর খুলাফায়ে রাশিদিন, এবং ওনার পরে যেগুলো ওলামারা এসেছেন। সো অল টুগেদার এগুলার ভিতরে আমাদের জন্য অনেক গাইডেন্স আছে সব সময়, এবং আমরা এখন এমন একটা টাইমে বাস করছি যেটা খুবই আনপ্রেডিক্টেবল টাইম বলতে পারি। এই 2026-এর শুরু থেকে খুবই একটা কেমন যেন একটা চেঞ্জিং মোড, মানে ইন্টারন্যাশনাল সিনে আমরা দেখতে পাচ্ছি। পার্টিকুলারলি ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড টার্মে আসার পরে আমেরিকা যেহেতু তার হাতে একটা সুপার পাওয়ার, বোথ ফ্রম নলেজ সাইড থেকে বলেন, মিডিয়া সাইড থেকে বলেন, মিলিটারি সাইড থেকে বলেন, বিভিন্ন ইনফ্লুয়েন্স রাখে। এবং এতদিন দুই বিশ্বযুদ্ধর পরে ইউরোপ তো খুব হেভি সাফারার হয়েছিল দুই বিশ্বযুদ্ধর পরে। তা এত বেশি মাথায় বাড়ি খাওয়ার পরে তারা ঠিক করলো যে এইভাবে আমরা যদি মারামারি করি তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে শেষ করে ফেলবো। সো লেটস হ্যাভ আ টেবিল টক এবং আমরা একটা সিস্টেমের আন্ডারে আসি, যেটাকে বলা হয় অনেকটা রুল বেস সিস্টেম, যেটার আন্ডারে ইউএন হয়েছিল। এবং এই মিলিটারি যুদ্ধ, রক্তারক্তি এবং এই মানে মিলিয়নস অফ পিপুল মরে যাওয়াটাকে বন্ধ করার জন্য তারা বিভিন্ন রুলস করলো, যা আমরা টেবিল টকে বিভিন্ন নিয়ম কানুন করে যে যার খুশি সে আরেকজনের দেশ দখল যেন না করতে পারে, যেমন হিটলার করেছিল, তারপরে যেগুলো ট্রিগার করেছে অল দিস ওয়ার্ল্ড ওয়ার। যদিও এটা ইউরোপিয়ান প্রবলেম, কিন্তু তারা নিজেদেরকে সবসময়, ইউরোপরা নিজেদেরকে মনে করে আমরাই ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি, যদি হুইচ ইজ নট ট্রু। মানে একজন পলিটিশিয়ান বলেছিল যে ইউরোপদের ভিতরে দুই রকমের কান্ট্রিজ আছে, এক রকমের কান্ট্রি যারা হচ্ছে স্মল, আর আরেক রকমের কান্ট্রি যারা হচ্ছে স্মল কিন্তু নিজেদেরকে মনে করে আমরা বিগ। অনলি দিস টু, কিন্তু এটার বাইরে কেউ নয়। কিন্তু আনফর্চুনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেছেন যে ইউরোপ থেকেই এত মানে বিগ সব, ওয়েদার ইন দ্য ওয়ার্ল্ড অফ আইডিয়া, কলোনিয়ালিজম, স্পেন যেটা শুরু করেছিল, মানে পুরো ওয়ার্ল্ডের উপরে তাদের ইনফ্লুয়েন্স। সো আমরা যে মুসলিম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমাদেরকে হাদিয়া স্বরূপ ইনহেরিটেড করিয়েছেন মেজরিটি অফ দ্য ম্যানকাইন্ড, একটা বিগ গ্রুপ অফ দ্য ম্যানকাইন্ড এবং বিগ পিস অফ ল্যান্ড, যেটা হচ্ছে মিডল ইস্ট বলতে পারেন, এবং এটার থেকে শুরু করে দুই দিকে চলে গেছে, ইস্টে এবং ওয়েস্টে, নর্থে এবং সাউথে। সো হার্ট অফ দ্য ওয়ার্ল্ড যেটা অ্যারাবিয়ান পেনিনসুলা, এইখান থেকে শুরু করে জিওপলিটিক্যাল সেন্সে যত সব রিসোর্সেস, স্ট্র্যাটেজিক, সি রুট, ল্যান্ড রুট, সবগুলো ইট হ্যাজ টু কাম থ্রু দিস। মানে যদি আপনি বডিকে মনে করেন যে হার্টটা হচ্ছে এটা সেন্ট্রাল, পুরা সব কিছু কন্ট্রোল করে, ইউ ক্যানট বাইপাস দ্য হার্ট। আপনি ব্রেন থেকে যদি পায়ের দিকে যান, আপনার ইউ হ্যাভ টু পাস দ্য হার্ট। সো দ্যাট এইটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেসেজটা আসার পরে, অ্যারাবিয়ান যেটাকে আমরা বলি। আনফর্চুনেটলি আলহামদুলিল্লাহ, মানে আমরা এটাকে ক্যারি করেছিলাম, এই কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চার খোলাফা রাশিদিন, এদের যে একটা বিগ পজিটিভ এনার্জি থ্রো করেছিল এই আরাবিয়ান পেনিনসুলা থেকে, এইটার আন্ডারে আলহামদুলিল্লাহ আমরা 900, 1000 বছর, 1300 বছর, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, মোটামুটি একটা অবস্থানে আমরা ছিলাম। কিন্তু ওসমানিয়ান খেলাফাটা শেষ হওয়ার পরে, ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে, তারপরে আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়ার 2, এরকম একটা টাইমে 100 বছরের উপর হলো আমরা এই পজিশনটাকে হারিয়ে ফেলেছি, এবং আমরা তখন থেকে নিচের দিকে আছি, যখন না আমাদের এই সেন্ট্রাল গভর্নিং
সিস্টেম, সেন্টার গভর্নমেন্ট যে কোরআনকে মনে করে যে এটাই আমার গাইডেন্স, এরকম টাইপের সেন্ট্রাল গভর্নমেন্ট যখন ভেঙে যায়, তারপর থেকেই স্মল স্মল পিসেস, মানে যখন আপনি একটা বিগ গ্রুপ অফ শিপ, ছাগল একটা জায়গাতে থাকে এবং ওখানে একজন রাখাল থাকে, সেটাকে প্রোটেক্ট দেয়, হাতে লাঠি আছে, বন্দুক আছে, হোয়াট এভার। প্যাক অফ উলফস ওই পাহাড়ের উপর থেকে ওইদিকে তাকায়, তাদের অনেক ইচ্ছা হয়, কিন্তু অলওয়েজ তাদের চোখ হচ্ছে এই রাখালটাকে তো আর কি করা যাবে। সো ওই জন্য অলওয়েজ আমি যেটা মনে করি যে লিডারশিপ হ্যাজ অলওয়েজ বিন একটা কি আসলে ফর দ্য রাইজ অ্যান্ড ফলস অফ নেশনস। ওই জন্য এই খেলাফা বা ওসমানের খেলাফা ভেঙে যাওয়ার পরে এই যে কাফেরদের হাতে, যেটা রিপ্রেজেন্টেড বাই খ্রিশ্চিয়ান নেশনস বা ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার্স বলতে পারেন, সেই সময় ব্রিটেন, ফ্রান্স এগুলো ছিল, তার পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আমেরিকা সিনে এসেছে, তারাই তো মোটামুটি এই পুরা ওয়ার্ল্ডটাকে চালাচ্ছে ফর দি লাস্ট 100 ইয়ার্স বলতে পারেন। এবং অফকোর্স রাশিয়াকে আমি মনে করি যে ইট ফলস আন্ডার দ্য বিগার জুডো খ্রিশ্চিয়ান কালচার যদি বলতে চান। হতে পারে সাইনো বা জাপান, চায়না, এটা ইটস আ ডিফারেন্ট থিং, বাট দে আর নট দ্যাট প্রমিনেন্ট আসলে এই লাস্ট 100 ইয়ার। মেবি দে আর আ রাইজিং পাওয়ার। সো এইসব ব্যাকড্রপ অফ দিস জিওপলিটিক্যাল সিচুয়েশন, আমরা এখন যে টার্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আবার কিছু কিছু ডিকটেটর মাইন্ডেড পিপল, অন্যতম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, বাট অলসো পুটিন এবং সাম আদার্স, বাট তাদের লিডার্স ইজ ডোনাল্ড ট্রাম্প, নো ডাউট। এরকম ডিকটেটর মাইন্ডেড পিপলরা আবার রিপিট করতে চাচ্ছে 100 বছর আগে যেটা হয়েছিল, যে রাইজ অফ এক্সট্রিমিজম, রাইজ অফ ডিক্টোরিয়াল পাওয়ার, রাইজ অফ ফ্যাসিজম। এবং একটা ছোট একটা ল্যান্ডে হলে হয়তো কেউ এগুলো নিয়ে কথা বলতো না, কারণ এরকম টাইপের মেন্টালিটি হয়তো হাঙ্গেরিতে করেছিল ভিক্টর অরবান বা আদার প্লেসেস। কিন্তু এইবার ইটস নট বাই স্মল একজন একটা দেশ না, ইটস নাও বাই আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওই জন্য এটা হচ্ছে কজিং ভেরিয়াস রেড বাল্বস টু বার্স্ট অ্যাকচুয়ালি, যে হোয়াট উই আর গোয়িং। ওই জন্য এখন মোটামুটি বলা যায় আবার রুল অফ জঙ্গল, ইউএন ইজ নাথিং কল্ড ইউএন, কোনো রুল বেস সিস্টেম নাই। এখন হচ্ছে যার পাওয়ার আছে সে জাস্ট গ্র্যাব করছে, আর যার পাওয়ার নাই ভেনেজুয়েলা, এখন নেক্সটে হয়তো গ্রিনল্যান্ড, তারপরে আই ডোন্ট নো কানাডা, তারপরে সে স্টার্টই করেছে তার ডিপার্টমেন্ট অফ ডিফেন্সকে নাম দেওয়া ডিপার্টমেন্ট অফ ওয়ার। এটা হচ্ছে বিসমিল্লাতে। তারপর এটা প্রুভ করার জন্য যে হ্যাঁ আই মেন্ট বাট বাই ডিপার্টমেন্ট অফ ওয়ার। তো ভেনেজুয়েলাতে একটা শো দিয়েছে, মানে শো অফের মতন, প্রথম রাতে বিড়াল মারার মতন, যে ওকে দেখো দিস ইজ মাই পাওয়ার, ড্রামাটিক ওয়েতে আমি আমার কমান্ডোসদেরকে, ডেল্টা ফোর্সদেরকে পাঠায় আমি কিভাবে বেডরুম থেকে আমি নিয়ে আসতে পারি। ওকে, সো ইট ওয়াজ আ শো অফ ফোর্স। এবং মোস্ট প্রবাবলি সেকেন্ড তার অ্যাটেম্প্ট হবে মোস্ট প্রবাবলি হয়তো গ্রিনল্যান্ড। এবং গ্রিনল্যান্ডটা ইট ইজ শোয়িং যে ওই আপনার ওয়ার্ল্ড ওয়ার 1 পরে যেমন ইউরোপিয়ানরাই 2টা গ্রুপ, অ্যালাইজ এবং অ্যাক্সিস এবং হোয়াট এভার, এখনও এরকম টাইপের একটা গ্রুপ হচ্ছে। এবং আনফর্চুনেটলি অ্যাজ অলওয়েজ যখন মুসলমানরা উইক হয়ে থাকে, দে ডোন্ট হ্যাভ দেয়ার ওন পজিশন, ওয়ার্ল্ড ভিউ, পাওয়ার, লেট অ্যালোন কোরআন তো সবাই ভুলেই গেছে। এই কোরআন হচ্ছে যদিও মসজিদের শেলফে যদি থাকে আলহামদুলিল্লাহ, এখন আস্তে আস্তে মসজিদের শেলফ থেকে ওটাকে উঠে নেওয়া হচ্ছে। সো এইটার কারণে এরা হয়ে আছে কি জাস্ট যার হাতে একটু পাওয়ার আছে। ওই জন্য যখনই এই বোর্ড অফ পিস, মানে কত একটা আয়রনি, যে তার ডিপার্টমেন্ট অফ ডিফেন্সকে নাম চেঞ্জ করে ডিপার্টমেন্ট অফ ওয়ার দিয়েছে, সে এখন কলিং ইট পিস, বোর্ড অফ পিস। ওকে, যেটা হচ্ছে হয়তো অল্টারনেটিভ
অল্টারনেটিভ টু ইউএন হবে, যেটা খুব রিসেন্টলি ডাভোসে সে অ্যানাউন্স করেছে। এবং দেখবেন যে দৌড় মেরে সব বিভিন্ন এই মুসলমান বাদশাহ, মুসলমান মনার্কিজ, মুসলমান এইসব যারা পাওয়ারফুল ইন টার্মস অফ তাদের পেট্রো ডলার বলেন বা হোয়াট এভার, তারা সঙ্গে সঙ্গে যায় ওকে উই আর পার্ট অফ ইট, মারহাবা, আমরা আসছি এখানে। সো এই দিকে টার্ন নিচ্ছে এই ওয়ার্ল্ডটা, আপনারা দেখতে পারেন। এবং এটার আগেই আমরা একটা এপিসোড আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, দুইটা এপিসোড অ্যাকচুয়ালি। একটা হচ্ছে কোভিডের সময় আল্লাহর উইল এবং পাওয়ার দেখিয়েছেন, এবং আরেকটা হচ্ছে ক্লোজ টু 3 years গাজ্জার এই সিচুয়েশনটা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, যেখানে জিরো, গাজ্জার পাওয়ার যেটা জিরো অথবা মাইনাস, আর ওইদিকে সুপার পাওয়ার ইসরায়েল, তার সাথে আমেরিকা এবং ফ্রান্স এবং এভরিবডি এলস, তাদের সাথে মুনাফিকিন, তাদের সাথে হোয়াট এভার মুসলমানদের ভিতরে। কিন্তু ওইখানেই তারা কিছু করতে পারেনি বলতে আমি মিন করছি না যে মারতে পারেনি, হাজার হাজার শহীদ হয়েছে ওই বাট যে অবজেক্টিভটা ছিল সেটা পূরণ করতে পারেনি ইন ফ্রন্ট অফ একটা নেশন, একটা গোষ্ঠী, তাদের ইমান, তাকওয়া, উইলিংনেস, এথিক্স, মোরাল, দেশের ভালোবাসা, এই যেগুলো ট্রেডিশনাল ভ্যালু, যেটার ভিতরে সবচেয়ে বিগেস্ট ভ্যালু হচ্ছে যেগুলা কামিং ফ্রম কোরআন এবং হাদিস। তা আল্লাহ আমাদের সামনে এইসব বিভিন্ন ফ্যাক্টসগুলো আমাদের সামনে দিয়েছেন অ্যাজ এ আয়াত। কিন্তু প্রবলেম হয় যেটা আল্লাহ নিজে বলেছেন সূরা ইউসুফের শেষে, ওয়াকাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। এরকম কত আয়াত তাদের চোখের সামনে দিয়ে যায়, পাখি যেমন উড়ে যায়, আমাদের চোখের সামনে এরকম আল্লাহর নিদর্শন উড়ে যায়। কোভিড এসে উড়ে চলে গেল, আমরা ওইখান থেকে কিছুই ফায়দা হাসিল করতে পারলাম না। এই গাজ্জার ঘটনাটা এসে উড়ে যাচ্ছে, আমরা কিছুই হাসিল করতে পারছি না। এভরিডে আমাদের সামনে এরকম আল্লাহর অনেক নিদর্শন এবং আয়াত আসছে, ওয়া হুম আনহা মুরিদুন, কিন্তু মানুষ ওটাতে অ্যানালিসিস করে না, কিছুই করে না। ওয়া হুম আনহা মুরিদুন মানে খুব নিয়ার হিস্ট্রিতে যদি আপনারা তাকান, একটা বড় ক্যারেক্টারিস্টিক্স অফ এইসব জুডো খ্রিস্টান কলোনিয়াল পাওয়ার্সদের, যে যখনই তারা এই মুসলমান, যেটা আমি বললাম হার্ট, জিওপলিটিক্যাল বেস্ট লোকেশন, হার্ট অফ দি ওয়ার্ল্ড ম্যাপ, এইসব জায়গাতে যখন তারা আসতে চায়, তাদের হাতিয়ারটা কী? তাদের হাতিয়ার হচ্ছে যে এইসব দেশে আমাদের ফ্রেন্ড বানাতে হবে। এই প্রবলেমটা যে কাফেরের মুসলমানদের ঢোকার জন্য তার একটা ওই মির্জাফর খুঁজতে হবে, তার একটা এরকম লোক খুঁজতে হবে। ইটস ওল্ড নিউ, ফিউচারে থাকবে ইটার্নাল। সো যদি আমরা কাউকে ব্লেম করতে চাই, উই হ্যাভ টু ব্লেম আওয়ারসেলফ, কারণ এই ট্রেটারটা হি ইজ ওয়ান অফ আস। এবং তাহলে দেখতে হবে যে হোয়াট ইজ হিজ মাইন্ডসেট, যে কেন সে তার দেশ, তার নিজের কালচার, তার নিজের কমিউনিটি, এগুলাকে বেছে দিয়ে সে নিজেকে গোলাম করলো এইসব কোনো একটা পাওয়ারের কাছে। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা লাইফের স্ট্রাগলটা মুনাফিকিনদের সাথে। মানে ওহদ যুদ্ধ দেখেন, খান্দক যুদ্ধ দেখেন, তাবুক যুদ্ধ দেখেন, ইন বিটুইন দেখেন, ইট হ্যাজ বিন একটা খুবই হাই ইন দ্য এজেন্ডা অফ মুসলিম হিস্ট্রি এরকম টাইমে। সো সেম থিং ইজ রিপিটিং। কেন আমি এইসব কথা বলছি? যারা আমার সাথে ফলো করেছেন সূরা বাকারা, আলে ইমরান, নিসা এবং মায়েদা, এই 4টে সূরা আলহামদুলিল্লাহ আমরা কভার করেছি আপনাদের সামনে বিগত 7 বছর ধরে। এবং এটা কভার করার পরে এখন থেকে রমজান পর্যন্ত আপনাদের মাঝে এভরি উইক এই সেম টাইপের কথাই আপনাদেরকে বলি, জাস্ট টু টেল ইউ যে এই 4টি সূরা, এগুলা কোনো কাল্পনিক কথা না, এগুলা হিস্ট্রি বই না, এগুলো ভেরি মাচ রিলেভেন্ট টু আস। এখন ইরানের কথা ধরেন, যখন আমেরিকারা দেখলো যে ইরানের কাছে তো অনেক পেট্রোল আছে, আমাদের এই পেট্রোলটা দরকার, যেমন সেম ওয়েতে ডোনাল্ড ট্রাম্পের নজর হচ্ছে ভেনেজুয়েলার পেট্রোল, সেম জিনিস। ওকে,
কিন্তু এটা 1950s-এর কথা বলছি, 74 বছর ধরেন। আমার পেট্রোল দরকার, আবার ওইখানে যে দেশের দায়িত্বে আছে সে দেশকে ভালোবাসে, মোসাদ্দেক, সে আমাদেরকে দিবে না। মানে এটা ব্রিটিশদের সময় ইয়েটা ছিল, এখন আমেরিকা ওরকম লেভেলে যায়নি। সো সে আমাদেরকে দিবে না, এটা সে ন্যাশনালাইজ করছে। আমরা এখন ব্রিটিশ কোম্পানিরা এটাতে একটা ভাগ পাবো না, আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে হচ্ছে। তখন কি করো? তাদের টেক্সট বুক অ্যাপ্রোচ, সিআইএ থ্রুতে যত নোংরামি কাজ করতে পারো করো, ভিতরে ঢুকো, বিভিন্ন নামে ঢুকো, আমরা কালচারাল নামে হোক, বিভিন্ন আমাদের দেশে এখন বলতে পারেন বিভিন্ন এনজিও থ্রুতে ঢুকো, হোয়াট এভার, ইনফিলট্রেট করার চেষ্টা করো, দেখো কিভাবে আমরা একটা প্রবলেম তৈরি করতে পারি। করার পরে সে কু তৈরি করে এরকম একটা লোকের হাতে দিল, তারা কখনো বলবে না যে, মানে তারা কখনো বলবে না যে আমি অকুপাই করব, কারণ এটা তাদের জন্য, যদি অকুপাই করা মানেটা কি, মানে আগে যেমন ব্রিটিশরা একটা দেশে যা বলতো ওকে নাও ইটস মাই কলোনি, তারা এখন ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর কেউ, কারণ কলোনি বানাতে আবার তার একটা কষ্ট, তো আমি যদি কলোনি নামটা বাদে সব কিছুই করি তাহলে তো আরও বেটার। হ্যাঁ, ওই জন্য শাহকে বসালো, যে ব্যক্তিটা হচ্ছে মানে জনগণের কাছে হি ইজ প্রমোটিং জাস্ট দি পার্সিয়ান কালচার, সো এভরিথিং মাইনাস ইসলাম, ওকে, ইটস ভেরি কালচারাল, এবং এই আমেরিকা এবং ওয়েস্টার্নদের খাদেম, এভরিথিং গোয়িং স্মুথ, পেট্রোলটা ঠিক সুন্দর মতো আমেরিকা এনজয় করতে পারছে এবং নো হেডেক। তারপরে যখন দেখা গেল যে জনগণরা, ওই জন্য এটা বলছি যে দ্য পাওয়ার অফ অ্যাওয়ারনেস, যখন জনগণের ভিতরে অ্যাওয়ারনেসটা তৈরি করা যায়, তখন একটা কান্ট্রি তো জনগণই, মানে আমি আপনার মতনই তো একটা দেশ এরাই। এবং আমরা এই মিরাকলটা আল্লাহ আমাদেরকে বাংলাদেশে দেখিয়েছেন, যখন জনগণ জাস্ট রাস্তায় নেমে যায়, আমাদের এই জিএনসি রেভলিউশন বলতে পারেন, যেটা খুব রিসেন্টলি আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। সো জনগণের ভিতরে যখন একটা দেখতে পেল যে দিস ইজ হোয়াটস হ্যাপেনিং, তখন তারা যখন শাহকে বের করে দিল, ওই পিরিয়ডটা আপনারা স্টাডি করে দেখেন। ওইটাই আমার উদ্দেশ্য, যে কামাথালি শাইতানি إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। শয়তান মানুষকে বলে তুমি কাফের হয়ে যাও, তারপর যখন সে ঠিকই কাফের হয়ে যায়, তার কাছে যায়, শয়তানের কাছে, ওকে তোমার কথা মতো আমি কাফের হয়ে গেলাম, আমি দেশকে বিক্রি করে দিলাম। শাহ আমেরিকার কাছে যেমন বলছে, এখন তো আমার হার্ট অ্যাটাক হচ্ছে, আমার প্লেনটা নামাতে হবে, আমাকে তাড়াতাড়ি বাঁচাও, আমি লাইফ থ্রেটনিং সিচুয়েশনে আছি। আমেরিকা কি শাহকে প্লেন থেকে নামতে দিয়েছে না? প্লেন ল্যান্ডই করতে দেয়নি নিউ ইয়র্কে। সো এটা জাস্ট মানে একটা টিস্যু পেপারের মতো, নাক ফত করে সব কিছু নোংরা করে কাজ হয়ে গেছে, আপনাকে ফেলে দেবে। সো দিস ইজ দ্য শর্ট হিস্টোরি বলতে পারি, এবং এগুলো সব কথাই বাকারা, আলে ইমরান, নিসা এবং মায়েদা, বেসিক্যালি এক্স্যাক্টলি এইসব কথাগুলো এখানে আছে। কিন্তু এগেইন ওই পাখির মতন আয়াত আসে আর যায়, আর আমরা কোনো কিছুই বেনিফিট পাই না। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে বা এইসব থেকে কিছু আয়াত সাথে নিয়ে, আমি এইসব ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আমি জাস্ট আয়াতগুলো থ্রো করি উইদাউট এনি কমেন্টস, বা যেহেতু সময় নাই, কিন্তু জাস্ট টু শো ইউ দ্য পাওয়ার অফ দ্য কোরআন। 105 নম্বর আয়াত সূরা বাকারা, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন আন ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। কখনো কাফেরিনরা, এবং কাফেরিনরা বরাবর আল্লাহ তাদের কারা তারা এটা বলে দিলেন, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যে ইহুদি এবং খ্রিস্টান, যাদেরকে আহলে কিতাব বলা হয়, প্লাস মুশরিকিন, যারা হচ্ছে অন্য কোনো ইলাহকে উপাস্য করে। সো যদি এই কাফারু ডেফিনিশন আসেন, তাহলে দ্য এভরিথিং, এটার ভিতরে ইন্ডিয়া মুশরিকিন, চায়না মুশরিকিন, বার্মিজ যে
জনতা বসে আছে ওইখানে মায়ানমারের উপরে যে ইয়াটা করছে মুশরিকিন, পুটিন, আহলে কিতাব, হু এলস ইজ দেয়ার, তাই না? এই যে এরা চায় না, কি চায় না? আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, সূরা বাকারা 105, যে তোমাদের উপরে আল্লাহর কাছ থেকে কোনো খাইর নাজিল হোক। তার মানেটা কি? তারা চায় যে তোমরা ডুবে মরো, পোভার্টিতে ভিতরে মরো, এবং এটাতে মরতে হলে আমরা উই আর রেডি, আমরা IMF তৈরি করবো, আমরা ওয়ার্ল্ড ব্যাংক করবো, তোমাদেরকে একবারে গোলামি করাবো থ্রু ঋণ। ওকে, যখন একটু 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 মাথা উঁচা করতে যাবে, সঙ্গে সঙ্গে ঋণের লাঠি নিয়ে এসে বলবো, আরে তোমার IMF এসে রিস্ট্রাকচারিং করো না, এইভাবে হবে না। মিলিটারি পাওয়ার আছে, আবার ফাইন্যান্সিয়াল ইকোনমিক পাওয়ার আছে, এইভাবে তোমাদেরকে খাইর তোমাদের উপরে কখনো চায় না। মোসাদ্দেক কিছু খাইর চাইছিল, কু করে শেষ করে ফেলো। এনি লিডার কু চাইছিল, এনি নট ইভেন মুসলিম লিডার, মনে করেন যে আপনারা ল্যাটিন আমেরিকার হিস্ট্রি দেখেন, ইন মানে আমেরিকার ইনফ্লুয়েন্স অন ল্যাটিন আমেরিকা এই কোল্ড ওয়ারের সময়, চিলিতে বলেন বা বিভিন্ন সান সালভাডোর, ইকুয়েডর, এইসব বিভিন্ন হিস্ট্রিগুলো আপনারা পড়ে দেখেন। খাইরিম মির রাব্বিকুম 105। 109 জাম্প করেন, ওয়াদ্দ কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। কতই না ইচ্ছা করতো আহলি কিতাবের ভিতরে একটা বিগ জনগণ, যে কতই না তাদের ইচ্ছা করতো যে তোমাদেরকে বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমাদেরকে কাফের বানায় দেয়। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, কতই না তাদের এরকম ইচ্ছা করতো। তো এই কনস্ট্রাক্টরে বোঝা যায় যে এটা একটা ইচ্ছার লেভেলেই থেকে যাবে। আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহ আমাদেরকে অনেক শুকরিয়া। কিন্তু কেন ইচ্ছার লেভেলে থেকে যায়? আমার আপনার মতন লোকদের প্রচেষ্টা, যখন আমরা আমাদের জেনারেশনদেরকে এইসব আয়াতের দ্বারা চোখ মুখ খুলে দিই, যখন আমরা কোরআনকে জাস্ট শুধু গেলাফের ভিতরে ভরে 10 বার চুমা খেয়ে রেখে দিই না, কয়েকদিন পরে ইনশাআল্লাহ রোজা আসছে, আমরা সবাই আবার ব্যাক করবো তো কোরআন, কিন্তু আমরা এবার ব্যাক করি উইথ দিস কাইন্ড অফ অ্যানালিসিস। হ্যাঁ, যখন এরকম করব তখন ওরা বলবে, হায় আল্লাহ, এত মেহনত করেছি, এত টাকা দিয়েছি, এনজিওর থ্রুতে এত কিছু করছি, তারপরে কি বলে আবার আমরা এখন ওমরা করতে যাচ্ছি। সবগুলো শেষ। এই গল্পটা জানেন না যে ইজিপ্টে আমার মনে হয় এরকম খ্রিস্টান মিশনারিরা অনেক মেহনত করে একটা গ্রামকে করছে, কনভিন্স করছে যে ঠিক আছে আমরা খ্রিস্টান হব, তোমাদেরকে এত টাকা দেবো, এত টাকা দেবো, খ্রিস্টান হওয়া বলছে, হ্যাঁ হোয়াই নট, খাইতে তো পারছি। তারপরে তাদেরকে জমা করেছে এবং তাদের গ্রামের লিডারকে বলেছে যে এই খ্রিস্টান মিশনারিরা এসে একটা বড় অনুষ্ঠান করে, এখন বয়ান হচ্ছে অনুষ্ঠানে, যে এই খ্রিস্টান পাদ্রীটা বলছে যে আমরা খুবই খুশি, এবং এত খুশি যে তোমাদেরকে আমরা গিফট দিতে চাই হে গ্রামবাসী, যে তোমরা খ্রিস্টানিটিতে ঢুকেছো, তো এখন তোমাদের ইচ্ছা যা কিছু তোমরা চাও, তোমরা কি চাও আমাদের কাছ থেকে? সবাই এক কথা বলবো, আমাদেরকে ওমরা করতে পাঠান, এটি তাদের ড্রিম। সো দিস ইজ ইট। যখন এই জনগণের ভিতরে স্টিল এই কোরআনটাই আমাদেরকে সেভ করবে টিল দ্য ডে অফ জাজমেন্ট। কাজে 109 আপনারা দেখলেন। 120-এ চলে যাই, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কখনো না, লান মানে কখনো না, ইহুদ এবং নাসারারা রাজি হবে না আপনার উপরে, কখনো রাজি হবে না। কতক্ষণ পর্যন্ত না? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কত বিগ আয়াত, এটার পিছনে ঘন্টার পর ঘন্টা স্পেন্ড করা যাবে। জাস্ট ইনসিডেন্টস দেখানো ফ্রম নিয়ার হিস্ট্রি, লেট অ্যালন ওল্ড হিস্ট্রি। নিয়ার হিস্ট্রি থেকে দেখানো যাবে যে কতখানি ট্রু, যে যতক্ষণ পর্যন্ত না তাদের মিল্লাত, বলি না যে তাদের দিন, খ্রিস্টান এবং ইহুদিরা আপনার কাছ থেকে চাইবে না, এবং ইহুদিরা এটা ঘৃণা করবে, যেহেতু তাদের চাইবে না যে তুমি কালকে যে বলো আমি ইহুদি না, তারা বলবে যে তুমি মুসলমানই বলো, কিন্তু এই এমারাতের মতো না, কালচারালি আমার ফ্রেন্ড হ্যান ত্যান এইসব করো। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যখন এটা করবে তখন তারা রাজি হবে, কিন্তু ওই রাজি হওয়াটাও ওই শর্ত অনুযায়ী, যেমন আমরা শাহের দেখলাম। এবং বাই দ্য ওয়ে, এখন আবার ওই শাহ তো মরে গেছে, এরকম লাঞ্ছনা করে তার বেটা, সে এটা হিস্ট্রি থেকে কিছু পায়নি যে আমার আব্বার সাথে তারা এরকম করলো, হার্ট অ্যাটাক হয়ে যাবে, আর তাকে একটা প্লেনটা নামাতেও দিল না,
সে আবার ওই ব্রেন ওয়াশ হয়ে একই কাজই করছে, তার বাপের মতনই সেই কাজটা করছে এই আমেরিকার পিছনে হয়ে। 135-এ আমরা জাম্প করি এবং এটা বলে আমি শেষ করছি সূরা বাকারার এই 4টি আয়াতটা বলেই, মানে টাইম নাই জন্য আমি নিসাতে গেলাম না, আল ইমরান, নিসা এবং মায়েদা, ওইখানেও ইনশাআল্লাহ অন্যদিন আপনাদের সামনে বলবো। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, তারা বলবে তোমরা ইহুদি হও অথবা নাসারা হও, তাহলেই না তোমরা স্মার্ট হবা, হিদায়াত হবা। তোমরা তখন LDMC থেকে বাহির হয়ে অ্যাডভান্স কান্ট্রি হবা, তোমাদের ইমার্জিং ইকোনমিক্স তোমরা হবে, তোমরা স্মার্ট হবে, তোমরা কুনু হুদান আও নাসারা তাহতাদু। এবং আমরা আগের আয়াতে যদি কানেক্ট করতে চান তাহলে আরও বোঝা যাবে, কারণ কোরআন শরীফ অলওয়েজ আয়াতগুলোকে আমরা এরকম চপিং করি, জন্য আমরা বেনিফিট পেতে পারি না সব আয়াতের সাথে আরেকটা আয়াত। এবং আর আগের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে দে ডিডন্ট মিন যে তোমরা হচ্ছে ডিক্লার করো সবাদের সামনে, যে অ্যানাউন্স করো পাবলিকভাবে আমি ইহুদি, আমি খ্রিস্টান, না। তুমি মুসলমানই থাকো, তুমি মুসলমান জামা কাপড় পরো, ঈদে হচ্ছে নামাজ পড়ো, এই কালচারালি এইসব অনুষ্ঠান করো, কালচারালি সব কিছু করো, কিন্তু মস্তিষ্ক, ব্রেন এইসবের দিকে তুমি আমাদের হবে। এবার যদি হও তাহলে তাহতাদু, তোমরা হিদায়াত পাবে। আর যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যায়, আরেকটু বেশি অ্যাক্টিভলি কাজ করো, একটা বই লেখো শাতানিক ভার্সেসের মতন, আমি তোমাকে লর্ড বানাই দেবো, ইউ আর দ্য লর্ড সালমান রুশদি, লর্ডশিপ পেয়ে যাবে তুমি। যত বান্দরামি বেশি করবা, যত রসুলকে গালি দিতে পারবা, ওকে নরওয়েকে বলবা তোমাকে একটু নোবেল প্রাইজও দিয়ে দেবে, নো প্রবলেম। তাহতাদু, এটাই হচ্ছে তোমাদের মানে হচ্ছে এটা হিদায়াত পাবা, এটাই হচ্ছে হিদায়াত। যখন তুমি তোমার মাদ্রাসার কারিকুলামকে চেঞ্জ করে কোরআনকে ডিপ্রাইভ করবা ফ্রম ইটস রুহ, কোরআন হয়ে থাকবে জাস্ট পৃষ্ঠা একটা ফিজিক্যাল একটা বইয়ের মতন, এটার কোনো আত্মা নাই, তখন তোমাদের কাছে আমি ঢেলে দিব আমার NGO থ্রুতে টাকা পয়সা, তাহতাদু হয়ে যাবে। দেখেন কীভাবে এইসব আয়াত আমাদেরকে চোখমুখ খুলে দেয়, চোখমুখ আমাদের খুলে দেয়, রিয়ালিটির সামনে আমরা বুঝতে পারি। এলিফ্যান্ট ইন দ্য রুম, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি এটা তো একটা বড় এলিফ্যান্ট, কেউ কথা বলছে না, কিন্তু কোরআন এসে বলে দিচ্ছে এই তো এখানে একটা এলিফ্যান্ট আছে। সো বারবার আমি এই কথা বলছি, কি কারণে বলছি? কারণ কোরআনই বলেছি। কি কারণে আমি বারবার বলছি বলেন তো? কি কারণে বলেছি? ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, রিপিট করো, কারণ রিপিটিশনে মুমিনদের জন্য এটাতে বেনিফিট আছে, রিপিটিশনে মুমিনের বেনিফিট আছে। হতে পারে সিমিলার ওয়েতে আপনাদের সামনে আল ইমরানেরও এরকম কিছু আয়াত নেক্সট টাইম প্রেজেন্ট করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।